মুহররম মাসের 10 তারিখ আশুরা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন যেমন মুসা রাদিয়াল্লাহু তার সম্প্রদায় ফেরাউনের জুলুম থেকে মুক্তি পেয়েছিলেন, তেমনি কারবালার মর্মান্তিক দুর্ঘটনা এই দিনে সংঘটিত হয়েছিল। অনেকে আশুরার দিনে বিশেষ কিছু দোয়া ও আমল করতে চান, তবে আমাদের মনে রাখতে হবে শুধু কুরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আমল করা উচিত। এই ভিডিওটির মাধ্যমে এখানে আমরা আশুরা দিনের সহিহ দোয়া ও আমলগুলো উপস্থাপন করছে। আশুরার রোজার নিয়ত বা দোয়া। নিয়ত মূলত অন্তরের বিষয়, তবে মুখে উচ্চারণ করলে নিয়ত দৃঢ় হয়। আশুরার রোজার নিয়ত এমনভাবে করতে পারেন: নয়তন আসামা গাদিন আদায়ে সুন্নাতে আশুরা লিল্লাহি তাআলা। আমি আল্লাহর জন্য আগামীকাল আশুরার সুন্নত রোজা রাখার নিয়ত করলাম। ক্ষমা প্রার্থনা, দোয়া, ইস্তিগফার। আশুরার দিনে বেশি বেশি ইস্তিগফার করা উত্তম। কুরআনে বর্ণিত এই আয়াতটি পড়তে পারেন: রাব্বানা মাগফির লানা যুনুবানা ওয়া কাফির আনা সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা আল আবরার। অর্থ: হে আমাদের রব, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন, আমাদের পাপগুলো মোচন করুন এবং আমাদেরকে নেককারের সাথে মৃত্যু দিন। নবী পরিবারের জন্য দোয়া। কারবালার শাহাদতের স্মরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের রহমত দান করুন। আশুরার দিনে নবী পরিবারের কথা স্মরণ করে দুরূদ পাঠ করা ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইমাম শাফিঈ ও ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু এর মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরূদ পাঠের সময় তার পরিবারের উপর দুরূদ পাঠ করা ওয়াজিব। হানাফি মাযহাবের ইমামদের মতে সুন্নত। দান, সদকা ও দোয়া। আশুরার দিনে দান করলে বিশেষ সওয়াব পাওয়া যায়। দান করার পর এই দোয়াটি পড়তে পারেন: আল্লাহুম্মা আল্লাহু সাদাকাতান মাকবুলাতান ইনদাকা। অর্থ: হে আল্লাহ, এই সাদকাকে আপনার কাছে গ্রহণযোগ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কখনো কমে না। আশুরার দিন মাতব করা, বুক চাপড়ানো, বিশেষ নামাজ পড়া, মাজলিসের আয়োজন করা, রক্তাক্ত হওয়া, এসব ইসলামী শরীয়তের পরিপন্থী কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের দিনের নতুন কিছু উদ্ভাবন করবে তা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যান। আশুরা একটি মহান দিন, তাই সুন্নত অনুসরণ করুন এবং বিদআত থেকে দূরে থাকেন এবং দোয়াটি বেশি বেশি পড়ুন: আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সালিহাল আমাল। অর্থ: হে আল্লাহ, আমাদের নেক আমলগুলো কবুল করুন, আমিন। কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়া। নবীর বাণী গুরুত্ব সহকারে নেওয়া, প্রতিটি হাদিস গভীরভাবে বিবেচনা করা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ, অতীতের ভুলগুলো যেন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা, সত্যের পক্ষে দাঁড়ানো, ভয় এবং লোভের কাছে নতি স্বীকার না করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তর একটি হাদিস: হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আজকের কারবালা সময়ের পরীক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত আজও প্রশ্ন করে, তোমাদের মধ্যে কয়জন সত্যি নবীর উম্মত? ক্ষমতার লোভে যখন ন্যায় বিসর্জন দেওয়া হয়, সুবিধাবাদিতার যখন সত্য চেপে রাখা হয় এবং ভয়ের কাছে যখন মাথা নত করা হয়, সেই মুহূর্তে আমরা আবারও কারবালার ময়দানে দাঁড়িয়ে যাই। কারবালার মরুভূমিতে যে রক্ত ঝরেছিল তা শুধু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য নয়, সেই রক্ত লেখা আছে প্রতিটি যুগের মুমিনদের জন্য। এক অনন্ত প্রশ্ন: আমরা কি সত্যি শিক্ষা নিয়েছি নাকি আবারও সেই একই পথে হাঁটব?